মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আল কোরআনের শব্দ বিশ্লেষণ। আল গার, গুহা। সূরা তওবা আয়াত 40। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আর যদি আপনারা সাহায্য তাকে না করেন তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। ইজ আখরাজাহু আল্লাযিনা কাফারু। যারা কুফরি করেছে তারা যখন তাকে বের করে দিচ্ছে, বহিষ্কার করে দিচ্ছে। সানিয়া ইসনাইন, দুজনের দ্বিতীয় ব্যক্তি। ইজ হুমা ফিল গার, যখন ছিলেন ফিল গার, গারের মধ্যে। আলগার শব্দটা কি আমাদের বোঝা দরকার। আলগার শব্দটা আমরা যদি অভিধানে দেখি তাহলে পাবো গুহা, গহ্বর, গর্ত, অবজ্ঞা করা, ঢুকে যাওয়া, সন্ধান করা, ঈর্ষা করা, গভীরভাবে দৃষ্টি করা, চিন্তা করা, বাস্তবতা পরাজিত করা। আলগার, বিশাল সৈন্যবাহিনী। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন বোঝার একটা সূত্র হলো সূরা হুদের প্রথম আয়াত, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। তিনি তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন, তারপরে ব্যাখ্যা করে দেন। তাই আমাদেরকে সূরা তওবার এই যে 40 নম্বর আয়াত বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে পূর্বে থেকে। আমরা দেখব সূরা তওবার আয়াত 38 থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমানায় এসেছেন, মা লাকুম ইজ কিলা লাহুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আপনাদের কি হয়েছে যখন আপনাদেরকে বলা হয় আপনারা ছোট দলে বেরিয়ে পড়ুন, ছড়িয়ে পড়ুন সেই আল্লাহর পথে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওহে যারা আমানায় এসেছেন তাদের কি হয়েছে যখন তাদেরকে বলা হয় ইনফিরু, আপনারা ছোট ছোট দলে বেরিয়ে পড়ুন, ছড়িয়ে পড়ুন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর সেই পথে। আসসাকালতুম ইলাল আরদ, সেই দিকে, ভূমির দিকে আমরা আসসাকালতুম, ভারী হয়ে যায়, স্থবির হয়ে যায়, মন্থরতা এসে যায়। আর আদিতুম বিল হায়াতের দুনিয়া মিনাল আখিরা, আর আপনারা সেই আখিরাত, এটার তুলনায় হায়াতের দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনে আপনারা সন্তুষ্ট, রাজি খুশি থেকে যান। প্রশ্ন করা হচ্ছে, ফামা মাতাউল হায়াতের দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কলিলা। তাহলে আপনারা জেনে রাখুন, দুনিয়ার যে মাতা, আয়োজন, জীবন ভোগ, জীবনের যে উপকরণ, সেটা আখিরাতের তুলনায় কলিলা, খুব নগণ্য। পরের আয়াতে ভয়াবহ ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি আপনারা তানফিরু, এই যে নাফারা, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যদি ছড়িয়ে না পড়েন, আল্লাহর রাস্তায় সংগ্রাম জিহাদ না করেন, তাহলে ইউআযিবকুম, আপনাদেরকে আযাব দেওয়া হবে, আযাবান আলীমা, কঠিন আযাব দেওয়া হবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং আপনাদের বদলে অন্য জাতিকে আনয়ন করা হবে। অলা তাদুররুহু শাইআন,
তার চুল পরিমাণ কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন, প্রতিটা বিষয়ে ক্ষমতাবান। 40 আয়াতে এসে বলা হচ্ছে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আপনারা যদি তাকে সাহায্য না করেন তবে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন। কারা? নাফারা, একটা ছোট ছোট গোত্রে ভাগ হয়ে ছড়িয়ে পড়া এই কাজে, এই যে বার্তা বাহক তার কাজে যে সাহায্য যদি না করেন তবে অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন। ইজ আখরাজাহু আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, তারা তাকে বের করে দিয়েছে। ইজ, যখন বের করে দিচ্ছে। এখানে কিন্তু এই যে বার্তাবাহক পালিয়ে যাচ্ছেন, সূরা ইউনূসের মতো আবাকা, তিনি পালিয়ে যাচ্ছেন, এই কথা বলা হচ্ছে না। তিনি জাতির সাথে মোকাবেলা করছেন, তখন তাকে বের করে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে না তিনি পালিয়ে গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন, এরকম কথা বলা হচ্ছে না। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ইজ আখরাজাহু, যখন তাকে বের করে দেওয়া হচ্ছে আল্লাযিনা কাফারু, যারাই কুফরি করেছে তারাই বের করে দিচ্ছে। যখনই বার্তাবাহক, রাসূল বা বার্তা পাঠক, নাবিগণ কোনো জাতির কাছে মেসেজ ডিসপ্লে করেন, মেসেজ থ্রো করেন, তখনই ওই জাতির লোকেরা তাকে বের করে দেয়। এটাই হলো চিরন্তনী সত্য কথা। সানিয়া ইসনাইনে ইজ হুমা ফিল গার, সানিয়া ইসনাইন, দুইজনের দ্বিতীয় ব্যক্তি, ইজ হুমা, দুইজন ছিল, ফিল গার। তাহলে গারটা কি? আগে আমরা দেখেছিলাম নাফারুন, নাফারুন শব্দ অর্থ 2 থেকে 9, এই ছোট দলকে নাফারুন বলা হয়। আর নাফেরা, এই ছোট দলটা যখন ছড়িয়ে পড়ে তখন তাকে নাফেরা বলা হয়। এখানে 2 দলের কথা বলা হচ্ছে, সানিয়া ইসনাইন, দুইজনের একজন, মানে দ্বিতীয় জন। এবং আমরা জানি যত নবী রাসূল দুনিয়াতে ছিল সবার সাথে প্রায় 2 জনই ছিল। কারণ আমরা জানি ইব্রাহিম, তার সাথে ইসমাইল, হারুন, তার সাথে মুসা, ইয়াকুব, তার সাথে ইউসুফ, এইভাবে দুজন দুজন করে পাশাপাশি ভাবে ছিল। সেজন্য এখানেও বলা হচ্ছে সানিয়া ইসনাইন, দুইজনের দ্বিতীয় ব্যক্তি, ইজ হুমা, দুইজনে ছিল, ফিল গার, ফি আল গার। আলগারটা আমরা দেখেছি অনেক অর্থ, গুহা, গহ্বর, অনেক কথা বলা হয়েছে। তো গুহা, এই যে গুহার যে সংজ্ঞা, সূরা কাহাফ যদি আমরা দেখি সেখানে কি বলা হচ্ছে কাহাফে, সূরা কাহাফের 17 আয়াতে বলা হয়েছে ওয়া তারা শামসে ইজা তালাআত তাজাউরু আন কাফিহিম যাতিল ইয়ামিন। কাহাফ হলো এমন একটা জায়গা, এমন একটা অবস্থান যেখানে সূর্যের আলো উদয়ের সময় ডান পাশ দিয়ে প্রবেশ করে এবং অস্তমিত হওয়ার সময় বাম পাশ দিয়ে প্রবেশ করে। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, যার মধ্যে একটা আঙ্গিনা রয়েছে, এটাকে কাহাফ বলা হচ্ছে। আসহাবে কাহাফ, এই যে গুহাবাসী বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে সানিয়া ইসনাইন ইজ হুমা ফিল গার, দুজনের দ্বিতীয় জন যখন দুজনে ছিল আল গারে। তাহলে এরা মোকাবেলা করছে কার সাথে? বিশাল একটা বাহিনী, সৈন্য বাহিনীর সাথে। কয়জনে? 2 জনে। এদিকে বলা আছে নাফারুন, ছোট দল। ছোট দলে মোকাবেলা করছে বিশাল বাহিনীর সাথে। ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে
ইজ তিনবার রয়েছে। ইজ আখরাজাহু আল্লাযিনা কাফারু, যখন কাফিররা বের করে দিচ্ছে। দ্বিতীয় ইজ রয়েছে ইজ হুমা ফিল গার, যখন তারা রয়েছে আল গারে, বিশাল বাহিনীর ভিতরে রয়েছে। তারপরে রয়েছে ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তার সাহেব, তার সাহাবা, তার সঙ্গীকে বলছেন লা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা, তার সঙ্গী যে সাহাবা তাকে বলছেন যে আপনি ভয় করবেন না, শঙ্কিত হবে না, কারণ ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমার সাথে, আমাদের সাথে রয়েছেন। এখানে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে হিজরতের কথা বলা হচ্ছে, যে তিনি আবাকা করে পালিয়ে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন, তারপর সেখান থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, আবার বের হয়ে তিনি মদিনায় গমন করেছেন, এগুলো এখানে পাওয়া যাচ্ছে না। ফা আনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ নাজিল করলেন প্রশান্তি, আলাইহি, তার উপরে, একজনের উপরে প্রশান্তি। মহান আল্লাহ প্রশান্তি দিলেন একজনের উপরে, দুজন ছিল কিন্তু প্রশান্তি দিলেন একজনের উপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, ওয়া আইয়াদাহু, তাকে শক্তিশালী করলেন একটা বাহিনী দ্বারা, লাম তারাউহা, তারা সেটা দেখতে পেল না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন তাকে কিভাবে শক্তিশালী করেন সেটাই দেখিয়ে দেওয়া হচ্ছে, তারা সেটা দেখতে পাচ্ছেন না। সূরা তাওবার 40 আয়াতের মূল বিষয়টা কি? মূল বিষয় কিন্তু আলগার নয়, মূল বিষয়টা আসছে এখন। ওয়া জাআলাল্লাহু কালিমাতান আল্লাযিনা কাফারু সুফলা, এই যে কালিমাতকে কি করবেন তিনি? ওয়া জাআলা, তিনি বানিয়ে দিলেন কালিমাত আল্লাযিনা কাফারু, কাফিরদের যে কালিমাত, কাফিরদের যে কথা, তাহলে কথায় কথায় মোকাবেলা হচ্ছে। তাহলে ওয়া জাআলা, তিনি বানিয়ে দিলেন কালিমাত, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের, তাদের কালিমাতকে কি বানিয়ে দিলেন? আসুফলা, নিকৃষ্টতর বানিয়ে দিলেন। তাহলে মোকাবেলা হচ্ছে কাফেরদের, এই কাফেরদের কালিমাতকে আল্লাহ একদম পদদলিত করে দিলেন, নিকৃষ্ট করে দিলেন। ওয়া কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আর আল্লাহর কালিমাত যেটা, আল্লাহর যে বাণী, সেটাকে অনেক ঊর্ধ্বে মহান করে দিলেন। এই যে কালিমাত তো দুইটা, একটা কাফিরদের কালিমাত আর একটা আল্লাহর কালিমাত। সাবজেক্ট হলো এইটা, এখানে গার সাবজেক্ট না। তা আমরা গার সাবজেক্ট বানিয়েছি, বানিয়ে অনেক অল্প কাহিনী তো রয়ে গেছে। এখানে কালিমাতের সংঘর্ষ হচ্ছে, মোকাবেলা হচ্ছে, জেহাদ হচ্ছে, পরে আয়াতে সেটা আসবে। ওয়া কালিমাতুল্লাহ হিয়া আল উলিয়া, আর আল্লাহর যে কালিমাত, আল্লাহর যে বাণী, সেটা অনেক মহান, অনেক ঊর্ধ্বের, সেটাই প্রমাণিত হলো। ওয়াল্লাহু আজিজুল হাকিম, আর তিনি মহাপ্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। পরের আয়াত 41 এসে বলা হচ্ছে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। ইনফিরু, এই ছোট ছোট দলে বিবিধ হয়ে বেরিয়ে পড়ুন, খিফাফান ওয়া সিকালান, হালকা অবস্থায়, ভারী অবস্থায়, ওয়া জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর সেই সাবিলে, আল্লাহর সেই পথে, বিআমওয়ালিকুম, আপনাদের যে সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, আপনাদের নাফস, জান দিয়ে, নাফস দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর রাস্তায়
ইনফিরু খিফাফান ওয়া সিকালান, জাহাদু, তিনটা কথা বলা হচ্ছে যে আপনারা যে অবস্থায় হালকা থাকেন, ভারী থাকেন, আপনারা বেরিয়ে যান। কিভাবে? জাহাদু, প্রাণান্তকর চেষ্টা করুন। এই যে নাবিকে কিভাবে সাহায্য করতে হবে, নাবিরা কিভাবে কাফেরদের মোকাবেলা করছেন, কাফেরদের কালিমাতকে শুক্লা বানিয়ে দিচ্ছেন, নিকৃষ্টতর বানিয়ে দিচ্ছেন, আর কালামাতুল্লাহ ইয়াল আউলিয়া, আর আল্লাহর কালিমাতকে ঊর্ধ্বে রাখছেন। এই যে মোকাবেলা, এটা ফিলগার, ছোট ছোট বাহিনী মোকাবেলা করবে বিশাল বিশাল বাহিনীর সাথে, আর মহান আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এবং মহান আল্লাহ তার কালিমাতকে সুমহান ঊর্ধ্বে রাখবেন। সাবজেক্ট হলো এইটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আলগার শব্দটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওটাতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না, নতুন দর্শক, তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতে পারেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যারা নিয়মিত ভিডিও পেয়ে শুনতে চান, দেখতে চান এবং মানুষের কাছে সম্প্রচার করতে চান, তারা এই সমস্ত ভিডিও নিয়মিত পেতে বেল বাটনে ক্লিক করুন এবং সাবটাইটেল পেতে সিসি বাটনে ক্লিক করুন। আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।